অনলাইন জুয়া বিরোধী একটি বিশেষ অভিযান গাজীপুর এবং কুমিল্লা জেলায় পরিচালনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিপ্রায় 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনাকালে ধৃত আসামিদের কাছ থেকে 606টি বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট সম্বলিত সিম, 67টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম কর্তৃক মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার বেশ কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন শনাক্ত করা হয়। উক্ত ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য সাইটগুলিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। জুয়ার সাইট ও মোবাইল অ্যাপস থেকে প্রাপ্ত এমএফএস অ্যাকাউন্ট পর্যালোচনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। প্রাপ্ত গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গাজীপুর টঙ্গীতে একটি রিসোর্টে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে 60টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই 6600টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। আপনারা জানেন যে এখানে জুয়ার যে অ্যাকাউন্টগুলো হয়, একটা থাকে জুয়ার ওয়েবসাইট। সেই জুয়ার ওয়েবসাইট থেকে কি করে, এরা যে টাকাটা আসে সেই টাকাগুলো এরা এই অ্যাপসের মাধ্যমে নগদ এবং বিকাশের মাধ্যমে এই সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটে কালেক্ট করে। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গোপে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টগুলো এই অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এতে আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। আমরা যে ইয়েটাকে ধরেছি যে আরিফুর রহমানকে, সে চালায় হচ্ছে গোপে অ্যাকাউন্টটা, এবং তাকে তথ্য দেখা গেছে তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে সে, এবং তার বিরুদ্ধে 4টি মামলা আছে। আর আমরা কালকে যে করেছি সেই মামলাটা উদ্ধার করেছে। এই আরিফ, আপনারা ইউটিউবে গেলে দেখবেন যে সে এই অবৈধ কাজ করে বিলাসী জীবনযাপন করে। আপনারা ইউটিউবে যে দেখবেন যে কিছুদিন আগে 300 ফিট একটা BMW গাড়ি উল্টায় গেছে, এটা খুব হিট হয়েছে। এটার মালিক সে। ওটার পরে সে আর একটা BMW গাড়ি কিনেছে, এবং সে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য একটা ভিন্ন কৌশল নেয়। আমরা যেখান থেকে ধরেছি সেখানে সে 3টে রুম বুক করেছে। সে যে রুমে ছিল সেই রুমটা গাজীপুর রিসোর্টের, সেটা হচ্ছে 50,000 টাকা ডেলি ভাড়া। এবং তার তথ্য অনুযায়ী দেখেছি যে সে এখানে হয়তো 4-5 দিন থাকবে, এখান থেকে ঢাকার অন্য কোনো হোটেলে যাবে, এবং কক্সবাজারে যে সে বড় বড় নামি দামি হোটেলের 1 লাখ 1.5 লাখ টাকা সুট ভাড়া করে 3-4 দিন থাকে। যখনই পুলিশ তাকে ট্রেস করতে থাকে তখন ওটা বন্ধ করে নিয়ে সে চলে আসে, আর এক জায়গায় চলে আসে। দীর্ঘদিন যাবৎ সে এই কৌশলে এই প্রতারণা কাজগুলো চলছে। তা আমরা তাকে অ্যারেস্ট করে নিয়েছি, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, এবং এই চক্রের সঙ্গে অন্য যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। ধন্যবাদ। দেখা যায় জুয়ার সাইটগুলো সাধারণত বিদেশ থেকে এটা কন্ট্রোল করা হয়, আর এই যে সাইটগুলো এটা কি এখান থেকে না, আপনি যেটা বলতেছি যে ও বিদেশ থেকে, এটা ম্যাক্সিমামই একটা দেশ থেকে পরিচালনা করা হয়, এটা আপনারা জানেন। আমরা যতটুকু জানতে পারছি নাতান ওর হচ্ছে বস, সে বাইরে থাকে। চাইনিজ, জি। এখানে আমি একটু এখানে হচ্ছে